ও ভাই সাব, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অনেকগুলি ফোন লঞ্চ হয়ে গেল, ঠিক আছে। তারপরেও আরও বেশ কিছু ফোন আসতে চলেছে। এত যে ফোন লঞ্চ হচ্ছে, ফোন লঞ্চ হওয়া শেষই হচ্ছে না। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে প্রচণ্ড গরম ছিল, এইবার আরও গরম হতে চলেছে। আর মোবাইলের বাজার তো ভাই সাংঘাতিক। আপনি যদি 15,000-এর বেস্ট ফোন চান তাহলে আপনি ওয়েট করতে পারেন। 15,000-এ এমন কিছু ফোন আসতে চলেছে ভাই, নিতে ইচ্ছে করবে। আর আগে যে ফোনগুলি বের হয়ে গেছে, ঠিক আছে, সেই ফোনগুলো আপনারা কিনতে চাইবেন না। অ্যামোলেড ডিসপ্লে থাকছে, আরও বেশ কিছু জিনিসপত্র থাকছে, যার কারণে ভাই এই ফোনগুলো এক নাম্বারে। আর কী ফোন আসতে চলেছে জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। প্রথমেই আমরা আলোচনা করব রিয়েলমি কোম্পানিকে নিয়ে। রিয়েলমি কোম্পানির নতুন একটি সিরিজ আসতে চলেছে, যে সিরিজটির নাম হচ্ছে পি সিরিজ। দুটি ফোন একসাথে লঞ্চ হবে, ঠিক আছে। P1 5G, আরেকটি হলো P1 Pro 5G। প্রো ভেরিয়েন্টের দাম হবে 15 থেকে 20,000 টাকা, আর যেটা নন প্রো হবে সেই ফোনটার দাম হবে 15,000-এর নিচে। ভাই আপনি যদি 15,000-এর নিচে যদি আপনি ফোন নিতে চান, 14,000 কি 15,000, তাহলে অবশ্যই আপনি ওয়েট করতে পারেন। দারুণ স্পেসিফিকেশন থাকছে। আর যে ফোনটি 15,000-এ পাওয়া যাচ্ছে সেই ফোনটিতে প্রসেসর থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসর, 120Hz অ্যামোলেড ডিসপ্লে থাকছে, তার সাথে 7 লেয়ার কুলিং সিস্টেম। ভাই 15,000-এর নিচে থাকছে ফোনটির দাম, আর এখানে কুলিং সিস্টেমও দেওয়া আছে, ঠিক আছে। আমরা কুলিং সিস্টেম দেখতে পেতাম যে 20,000-এর আশেপাশে যেসব ফোন পাওয়া যেত সেই সব ফোনগুলিতে আমরা কুলিং সিস্টেম পেতাম, কিন্তু এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে 15,000-এর নিচেই আমরা পাচ্ছি। তারপরে দেখবেন যে 12,000 13,000-এর মধ্যেই আপনারা পেয়ে যাবেন। তারপরে দেখবেন যে 10,000-এর নিচেই আর 2000 নিটসের পিক ব্রাইটনেস থাকছে। আর রিয়েলমি P1 Pro 5G যে ফোনটি আসছে সেই ফোনের দাম তো 20,000-এর নিচেই থাকবে। হ্যাঁ, সেই ফোনটিতে থাকছে কার্ভ ডিসপ্লে। ভাই কার্ভ ডিসপ্লেও 20,000-এর আশেপাশে, ভাই এটা আমরা আশাই করতে পারছি না যে আমরা কার্ভ ডিসপ্লে মানে ভাবতাম যে 20,000-এর উপরে হবে। প্রো ফোনটির যে স্পেসিফিকেশান তা নিয়ে কিন্তু খুব একটা আলোচনা হচ্ছে না, কেননা এত কিছু তারা এখনই জানায়নি। 15 তারিখে আসতে চলেছে 3D VC কুলিং সিস্টেম থাকছে, আর 45 ওয়াট ফাস্ট চার্জার। ফোনটির দাম 20,000-এর নিচে, আর তা সত্ত্বেও এখানে প্রসেসর থাকছে স্ন্যাপড্রাগন 6 Gen 1। ভাই দুর্দান্ত, আরও জানা যাবে, তার জন্য চোখ রাখতে হবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর 11 তারিখেই লঞ্চ হতে চলেছে Xiaomi 14 Ultra। ভাই আলাদাই, অনেকেই এই ফোনটির জন্য অপেক্ষা করছিলেন। এই ফোনটি ক্যামেরা সেন্ট্রিক হতে চলেছে। ভাই ক্যামেরা তো আপনারা দেখতেই পাচ্ছেন, 4টি ক্যামেরা থাকছে। তো মেন ক্যামেরা কি থাকছে, 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকতে পারে, ঠিক আছে। এখনও জানা যায়নি অফিসিয়ালিভাবে, আর বেশি দেরি নেই, তারপরে আমরা জানতে পারবো যে কি আসতে চলেছে। হ্যাঁ, তারপরেই যে ফোনটি নিয়ে আমি আলোচনা করব, এই ফোনটি ভাই আলাদাই, ইনফিনিক্স নোট 40 Pro 5G। আমরা ইনফিনিক্স মানে ভাবতাম যে ভাই খুব একটা ভালো হবে না। ভাই আগে তো লুক দেখো, আলাদাই, শুধু লুক না, ভিতরের মাল মশলাও বেটার, দারুণ দিয়েছে। এখানে থাকছে কার্ভ ডিসপ্লে, তার সাথে থাকছে সেন্টার পাঞ্চ হোল অ্যামোলেড ডিসপ্লে, 20 ওয়াটের ওয়্যারলেস ম্যাক্স চার্জিং। আর এই ফোনটিতে থাকছে ডুয়েল চিপ, ঠিক আছে, দুটি প্রসেসর থাকছে। আমরা আইকিউর ফোনগুলিতে, ভিভোর ফোনগুলিতে আমরা দুটি করে চিপ দেখতে পেয়েছিলাম, তো এখানেও ইনফিনিক্সের তরফ থেকে দুটি চিপ থাকছে। ভাই এটা আলাদা। 100 ওয়াট চার্জিং, কোম্পানি বলছে 50% চার্জ হতে সময় লাগবে মাত্র 8 মিনিট। ভাবতে পারছেন, দুটি যে প্রসেসর থাকছে, একটি থাকছে মিডিয়াটেকের তরফ থেকে মিডিয়াটেক ডাইমেনসিটি 7020 প্রসেসর 6 nanometer-এর, ঠিক আছে। আরেকটি যে থাকছে ইনফিনিক্স X1 জেতা চিপ। ক্যামেরার পাশাপাশি গেমিংও দুর্দান্ত হতে চলেছে এই ফোনটিতে। আর দাম কি হতে চলেছে, এইটাই হচ্ছে আসল ব্যাপার। দামটা আসল তো, 5000 mAh ব্যাটারি, আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য থাকছে 100 ওয়াট চার্জার। আমরা মনে করি যে 100 ওয়াট চার্জিং মানে ভাই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, কিন্তু কোম্পানি বলছে এই ফোনটি আপনারা 4 বছর চালাতে পারবেন, কারণ এখানে 1600 বার চার্জিং সাইকেল দেখানো হয়েছে। ভাই আলাদাই, কোম্পানির কথা যদি একবার সঠিক হয়ে যায় আমরা তারপরে বিশ্বাস করতে শুরু করব। না, কোম্পানি যেটা বলে
ঠিকই বলে। ফোনটি 3টি কালারে পাওয়া যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। আর এই ফোনটিতে প্রাইমারি ক্যামেরা থাকছে 108 মেগাপিক্সেল, তার সাথে OIS, তার মানে ভিডিও ক্যামেরায় অসাধারণ হতে চলেছে। স্টেবিলাইজেশন অসাধারণ হবে। OIS থাকা মানে তো এটাই বোঝায়। ডুয়েল স্টুডিও স্পিকার, আর মোবাইলটিতে লেখা আছে সাউন্ড বাই JBL। আর ব্যাক প্যানেলে কিছু ইউনিক করেছে, আপনি যদি একটু ভালো করে নোটিস করেন তাহলে দেখতে পাবেন এই লাইটটি। ঠিক আছে, এই লাইটটা সবসময় জ্বলবে না, কিছু কিছু সময় জ্বলবে, যেমন নোটিফিকেশন, তারপরে ইনকামিং কলিং যখন করবেন, যখন আপনারা গেম খেলবেন, চার্জিং করবেন, যখন আপনারা গান শুনবেন তখন, আর ভয়েস অ্যাসিস্ট্যান্ট যখন আপনারা কোনো কিছু ভয়েসের মাধ্যমে সার্চ করবেন তখন এই লাইটটি জ্বলবে। আর এই ফোনটি 12ই এপ্রিল লঞ্চ হতে চলেছে। ভাই আলাদাই, দেখা যাক পরবর্তী দিনগুলোতে কেমন ভালো দিন আসে নাকি খারাপ দিন আসে। আর যে ফোনটির জন্য অনেকেই ওয়েট করছে সেই ফোনটি ভিভোর তরফ থেকে ভিভো T3X 5G। আর এই ফোনটির দাম 15,000-এর নিচে, আর স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকছে। ভাই আলাদাই, কম দামি ফোন মানে মিডিয়াটেকের প্রসেসর থাকবে না, না এখানে মিডিয়াটেকের প্রসেসর থাকছে না, এখানে স্ন্যাপড্রাগনের প্রসেসর। আর কি প্রসেসর থাকছে সেটা কোম্পানি থেকে জানানি, কিন্তু আমি বুঝতে পারছি যে এখানে কি প্রসেসর থাকতে পারে, একটু পরেই আমি বলে দিচ্ছি। আর এখানে থাকছে ডুয়েল ক্যামেরার সেটআপ। ঠিক আছে, ক্যামেরাটা একটু চেনা চেনা মনে হচ্ছে না? রিয়েলমি মনে হচ্ছে না একটু? আমার তো মনে হচ্ছে রিয়েলমি। দেখা যাক। এখানে 4 nm প্রসেসর থাকছে, স্ন্যাপড্রাগন। আর এখানে ব্যাটারি কি থাকছে, আগের ফোনটিতে আমরা দেখতে পেয়েছিলাম ভিভো T2X 5G ফোনটিতে 5000 mAh ব্যাটারি আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু এই ফোনটিতে 6000 mAh ব্যাটারি থাকবে। কোম্পানি এখনও বলেনি, কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে 6000 mAh ব্যাটারি থাকবে। আর প্রসেসর কি থাকবে, কোন প্রসেসরটা ইউজ করানো হতে পারে আমি বলে দিচ্ছি, 6 Gen 1। বিশ্বাস হচ্ছে না? যদি আমি ভুল বলে থাকি তার জন্য ভাই সরি। আমি এখনও জানতে পারিনি যে কী প্রসেসর থাকবে, অনুমান করা যাচ্ছে, কারণ এখানে অন্তত স্কোর দেওয়াই আছে 5,60,000। ঠিক আছে, এখান থেকেই কিছু আন্দাজ করা যেতে পারে যে এখানে কি প্রসেসর থাকতে পারে। কোম্পানি আবার বলেও দিয়েছে যে এখানে 4 nm প্রসেসর, স্ন্যাপড্রাগনের প্রসেসর। ভাই হতে পারে 6 Gen 1 আর 6000 mAh ব্যাটারি। কোম্পানি এখনও বলেনি। যারা ভিভোর ফোন নিতে চায় 15,000 টাকা বাজেট, তাদের জন্য এই ফোনটা ভাই আলাদাই হতে চলেছে। যারা এতদিন 15,000-এর মধ্যে ভিভোর ফোন খুঁজছিলেন তাদের জন্য এটি হতে পারে বেস্ট পারফরমেন্স। ক্যামেরায় কি থাকছে এখনও কোম্পানি জানায়নি, অবশ্যই ধীরে ধীরে আমরা জানতে পারবো। আর লঞ্চিং ডেট যদি আমি বলি, লঞ্চিং ডেট কবে হবে এখনও পরিষ্কার না, কিন্তু এই মাসেই লঞ্চ হতে চলেছে ভিভো T3X 5G। আর কোন ফোনটির জন্য আপনি এক্সাইটেড অবশ্যই নিচে কমেন্টে লিখে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন। আজকের মতন টাটা।